আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনে তারেক রহমানের প্রতিশ্রুতি, মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে এক করার পরিকল্পনা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। সারা দেশেই জমজমাট নির্বাচনী প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি, নানা ইস্যুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত হল স্কটল্যান্ড। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শুরুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে। সাইবার বুলিং প্রতিরোধ সহ নারীদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। রেল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, মেট্রো রেলের মেইনটেন্যান্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে, এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপরে 1 মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় 10 জনকে বিজয় নির্বাচিত করা হয়। এই 10 জনের সাথেই আগামী রাষ্ট্র গঠনে তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই চায়। কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে। অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, অনলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষায় নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি। দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা
আমাদের চিন্তার মধ্যে রাখবো। আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে, এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তারেক রহমান। কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এটার এইম। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন চোরদের হাত বেঁধে ফেলতে পারলে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীগুলোকে স্রোত ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন। কারো রক্তচক্ষুকে জামায়াত ভয় পায় না উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন তাফিউল ইসলাম। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামায়াতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, পাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 18 দিন। দেশ জুড়ে চলছে জমজমাট প্রচার। নির্বাচনী প্রচারে কর্মসূচিতে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে আছে প্রতিদ্বন্দ্বীদের পাল্টাপাল্টি অভিযোগও। আর প্রার্থী বাছাই ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারে শেষবারের মতো নির্বাচন করছেন উল্লেখ করে ভোট চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী লাইলা নওশিনের রিপোর্টটি। শীতে একটু উষ্ণতা পেতে ভিড় চায়ের দোকানে। চায়ের কাপে চুমুকের সাথে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। দেশ জুড়ে হাট বাজার থেকে শুরু করে সবখানেই এমন চিত্র। ময়মনসিংহ 6 আসনের ভোটাররা বলছেন, অতীতের মতো এবার আর ভুল করতে চান না তারা। ফুলবাড়িয়ার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। একজন সুযোগ্য প্রার্থী আমাদের দরকার, যাতে দুর্নীতি না করে, ভালো চালা এই লোক চাই, যাতে সরকারের কাজ করে, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ থেকে মুক্ত করবে। আমরা এমন একটা লোক চাই যে লোকটা আগামী দিনে ফুলবাড়িয়া উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন। এই আসনে নির্বাচনের মাঠে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়াও রয়েছেন 2 স্বতন্ত্র প্রার্থী। ভোট আদায়ে দিনরাত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভোটে এমপি হতে পারি, এই কাজগুলি আমি করব। যেহেতু 17 বছর ভোট দিতে পারে নাই, এখন ভোটের জন্য সবাই মুখিয়ে আছে। আমরা আশা করতে পারি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন ধানের শীষে ভোট দেই, যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। বরিশাল 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান,
তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে বলেছেন, ক্ষমতায় যেতে কোনো বহিঃশক্তির সাথে বিএনপির আঁতাতের প্রয়োজন নেই। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। তো বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে, বিএনপির তো প্রয়োজন নাই। সুপেয় পানি, নদী ও খাল খনন করে জলাবদ্ধতা নিরসন সহ ৭৪ দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। জনগণ সার্বভৌম, আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্বাচনী গণমিছিল করেছেন ফরিদপুর ৩ আসনের জামায়াত প্রার্থী আব্দুত তাওয়াব। রাজশাহীর ৬ আসনে চলছে জমজমাট প্রচার। রাজশাহী ১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। আপনি দিবেন একটা ভোট, একটা ধানের শীষের সিল 12 তারিখে, 12 ফেব্রুয়ারি, আর আমি দেব আপনাদের উন্নয়ন। একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কক্সবাজার ২ আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। টঙ্গীতে নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা প্রত্যাশা করছি যে গাজীপুর ২ আসনে ধানের শীষ ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে নোয়াখালী ৪ আসনের সদর উপজেলায় পথসভা করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। লায়লা নওশিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নিয়ে এনসিপি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একে পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ হিসেবে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান খোকর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, 1/11 এবং আওয়ামী লীগ আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তিনি তারেক রহমানের নেতৃত্বে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। প্রতিবেশ রক্ষায় সচেতন এবং দায়িত্বশীল তরুণ প্রজন্মের হাতে ধরেই নিশ্চিত হতে পারে নিরাপদ ধরিত্রী। নটরডেম কলেজে 16তম জাতীয় পরিবেশ সম্মেলন পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং জীবনাচার নিশ্চিতের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা। সে সময় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দল ও মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রত্যয় জানান সুধীজনেরা। আরও জানাচ্ছেন মোশাহিদ রনি। ৬৪ জেলার ২০০ প্রতিষ্ঠানের হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ। সেমিনার, কর্মশালা, প্রজেক্ট ডিসপ্লে, বন্যপ্রাণীর স্থির চিত্র প্রদর্শনী, ইকো প্রজেক্ট এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নান্দনিক নানা আয়োজনে ১৬তম জাতীয় পরিবেশ সম্মেলন ঘিরে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস। ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা। প্রজেক্টটা তৈরি করেছি যাতে আমি আমার প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং এটাকে প্রোটেক্ট করতে পারি। এ থেকে মানুষকে সচেতন করতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। কম্পিটিশনের নাম হচ্ছে গ্রিন বি। ওই কম্পিটিশনে কুইজ হবে, ওই কুইজটা দিতে আসছি আমরা। প্রকৃতিতে আমরা কি কি ইফেক্ট করলে আমাদের প্রকৃতি ভালো থাকবে এবং কি কি করলে এটা ভালো থাকবে না, এগুলি সব নিয়ে আমরা জানতে পারি। গাছ কি করে লাগাবো, কি করে সংরক্ষণ করব, তারপর হচ্ছে আমরা কিভাবে করে পরিবেশ ঠিক রাখবো। ধরিত্রীমাতা রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। শিক্ষার্থীদেরকে যদি আমরা পরিবেশের প্রতি সচেতন করতে পারি, তাহলে আগামী ভবিষ্যৎ আরো সবুজ এবং টেকসই হবে। সেই আলোকেই নটরডেম লিটারেরি ক্লাবের এই আয়োজন। পরিবেশ যে প্রকৃতি, এটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য
সেই ঠিক রাখা, সুন্দর রাখা, এটাকে উন্নয়ন করা, যত্ন করা, যে কোনো সে অপচয় থেকে রোধ করা, এটা যে আমাদের নৈতিক সামাজিক দায়িত্ব, সেটাই কিন্তু আমরা সচেতন করতে চাই। শিল্প উন্নয়ন আমাদের দরকার আছে। আমাদের এসডিজি তে পভার্টি ইরাডিকেশনের কথা বলা আছে, ডিসেন্ট লাইফের কথা আছে বলা আছে, সকলের জন্য সুন্দর পৃথিবীর কথা বলা আছে, কিন্তু নট এট দ্য কস্ট অফ আওয়ার ড্যামেজিং আওয়ার নেচার, কারণ এটার মালিক আমরা একা নই। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 24টি প্রতিষ্ঠান। সম্মেলনের গণমাধ্যম সহযোগী চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দীর্ঘ ধূসর তনু, রাজকীয় চলন আর আকাশ কাঁপানোর ডাকের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কমন ক্রেন সারস। হিমশীতল অঞ্চল থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসা পরিযায়ী পাখিটি প্রকৃতি প্রেমীদের মাঝে তৈরি করেছে ভিন্ন উদ্দীপনা। তবে বাংলাদেশে এদের আগমন বাস্তুসংস্থানে ইতিবাচক পরিবর্তনে ইঙ্গিত দিলেও নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। প্রিয় দর্শক, প্রধান আরিফের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোশাহিদ রনি। কমন ক্রেন সারস মূলত উত্তর ইউরেশিয়া ও উত্তর এশিয়ার পাখি হলেও এদের প্রজনন ও বিচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয় এবং তিব্বতীয় মালভূমি। এরা সাধারণত উত্তর গোলার্ধের জলাভূমি, বোরিয়াল বন এবং হিমালয়ের উচ্চতর পার্বত্য অঞ্চল, তিব্বত ও লাদাখের জলাশয়ে প্রজনন করে। প্রজননকালে নির্জনতাপ্রেমী এই পাখি প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 থেকে 4,000 মিটার উচ্চতায় আলপাইন জলাভূমিগুলোতে প্রজনন করে। সাধারণত একজোড়া পাখি 2টি ডিম দেয় এবং মা বাবা উভয়ই ডিমে তা দেয়। তথ্য বলছে বাংলাদেশে একসময় নিয়মিত কমন ক্রেন দেখা গেলেও বিংশ শতাব্দীর শেষার্ধে এদের উপস্থিতি নেমে আসে শূন্যের কোঠায়। তবে দীর্ঘ সময় পর গত 2 বছর সিলেটের কানাইঘাটের বড় হাওর এলাকায় দেখা যাচ্ছে রাজকীয় অতিথিদের। জলবায়ু পরিবর্তনের ফলে গত 2 বছরে হিমালয়ের উত্তরাঞ্চলে তীব্র শীত এবং বরফ পড়ার ধরনে পরিবর্তনের কারণে এই পাখিরা তাদের পুরনো পরিযায়ন পথ পরিবর্তন করে বাংলাদেশে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পাখিগুলো এখানে আর আগের মতো আসে না, বা এই যে 3টি পাখি এসেছে সেগুলোও যে এখানে খুব নিরাপদে শীতকাল কাটিয়ে ফিরে যেতে পারবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এদের সংরক্ষণের জন্য আমাদের এই জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে, যাতে এখানে এই যে পাখির চোরা শিকার এটি সম্পূর্ণরূপে বন্ধ করা যায়, এবং স্থানীয় মানুষ যারা তাদেরকে সচেতন করে এই সংরক্ষণের যে উদ্যোগ সেই উদ্যোগের সঙ্গী করতে হবে সবাই। কমন ক্রেনের উপস্থিতি প্রমাণ করে যে এই অঞ্চলের জলাভূমি ও বাস্তুসংস্থান এখনও এই ধরনের সংবেদনশীল পাখির টিকে থাকার জন্য উপযোগী। তবে পাখি শিকারী ও বেখেয়ালি পর্যটন এদের জন্য এখনও বড় হুমকি। মোশাহিদ রনি, চ্যানেল আই, সিলেট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফুর রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন তার বড় ভাই ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি সহ পরিবারের সদস্যরা ছিলেন। আসরের পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছিলেন। সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকইনফো এবং ক্রিকবাজ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর বাইরে স্কটল্যান্ড আছে র্যাঙ্কিংয়ে সবার আগে। শুক্রবার দুবাইয়ে সভা শেষে আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিকেলে মিরপুর হোম অব ক্রিকেটে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বৈঠকে বসে বিসিবির পরিচালনা পর্ষদ। এদিকে ক্রিকইনফো জানিয়েছেন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আইসিসির পক্ষ থেকে ক্রিকেট স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। 7 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ আসরে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি এই প্রস্তাব নাকচ করে। চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জন করলেও দুপক্ষের অনড় অবস্থানের কারণে বিশ্বকাপ আসর থেকে বাদ পড়ল বাংলাদেশ। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এবারে দৃষ্টি দেব পাকিস্তানের দিকে। পাকিস্তানে খাইবার পখতুনখোয়া প্রদেশে ডেরা ইসমাইল খানের জেলায় বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। প্রদেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাড়িতে তখন বিয়ের উৎসব চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আসরে যখন অংশগ্রহণকারীরা ঢোলে তালে নেচে আনন্দ করছিলেন তখনই হামলা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বোমা বিস্ফোরণে ঘরের ছাদ উড়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। গণিত শেখো, স্বপ্ন দেখো স্লোগানে শুরু হয়েছে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড। ঢাকার আঞ্চলিক পর্ব শুরু হয় সেন্ট জোসেফে। গণিত অলিম্পিয়াডের ঢাকা পর্বে অংশ নেন 6,335 জন শিক্ষার্থী। এবছর সারা দেশে নিবন্ধন করেন 51,500 শিক্ষার্থী। অনলাইন বাছাই শেষে বিজয়ীদের নিয়ে 12 শহরে হচ্ছে আঞ্চলিক পর্ব। আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে জাতীয় অলিম্পিয়াড শেষে সেরাদের নিয়ে হবে গণিত ক্যাম্প। সেখান থেকে বেছে নেওয়া হবে জুলাই চীনে অনুষ্ঠেয় 67তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দল। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সকল শাখা উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে প্রথম ব্যবস্থাপক সম্মেলন 2026 হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহক সেবা উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবুল আইস মোহাম্মদ শামসুজ্জামান। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার এই খেলার খবর। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনে তারেক রহমানের প্রতিশ্রুতি। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে এক করার পরিকল্পনা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস।
সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারে উন্নয়নের প্রতিশ্রুতি, নানা ইস্যুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত হল স্কটল্যান্ড। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।